Hello everyone, welcome back to our Engineer Pathshala platform. Latest update এবং good news for all GATE aspirant 2024. যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024 সালে গেটের জন্য প্রিপারেশন করছো তারা ভালোভাবে জানো তোমাদের জন্য কিন্তু হাতে আর কম সময় রয়েছে, মাত্র একটা মাস। এই এক মাসের মধ্যে প্রিপারেশন তোমাদের খুব ভালোভাবেই চলছে এবং তোমাদের রিভিশন এবং টেস্ট যে সিরিজ রয়েছে সেটা কিন্তু ভালোভাবে চলছে। তো তোমাদের জন্য কিন্তু লেটেস্ট আপডেট। তোমরা ভালোভাবে জানো যে আইআইএসসি ব্যাঙ্গালোরের পক্ষ থেকে যে তোমাদের গেট এক্সাম কন্ডাক্ট হবে 2024 সালে, তার উপর ডিপেন্ড করে তোমরা ভালোভাবে জানো যে সবাই জানো যে অ্যাকচুয়ালি কবে পরীক্ষা হবে, কোন কোন ডিপার্টমেন্টে কোন শিফটে তোমাদের কিন্তু এক্সাম হবে, সেটা নিয়ে কিন্তু একটা রিলেটেড ভিডিও তোমাদের কিন্তু করে দিয়েছিলাম। তারপরে আজকে যেতে লেটেস্ট আপডেট এসছে, সেই লেটেস্ট আপডেট আছে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়ালি ভাবে 4 তারিখে অর্থাৎ 4ই জানুয়ারি কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করার পাবলিশ করেছিল। সেটা কিন্তু নোটিফিকেশনে ছিল, কিন্তু 4 তারিখের পর সার্ভার ডাউন হয়ে যাওয়ার পর কিন্তু অনেকে এরর দেখাচ্ছে, অনেকে ডাউনলোড করতে পারে না। সাইট পুরো একবার ডাউন হয়ে গেছিল, সাইটটা ডাউন হয়ে যাওয়ার জন্য 4 তারিখে ডাউনলোড করা না করার জন্য 4-5 অলরেডি ডাউন ছিল। কিন্তু 6-এর মিড নাইট থেকে 7 তারিখ থেকে তোমাদের কিন্তু ফি অলরেডি তোমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। ইজিলি ভাবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নয়, অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশন সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যেখানে অলরেডি স্টুডেন্টরা ভুলে যায় এবং সেখান থেকে অনেক সময় এক্সাম হলে ক্যান্সেল হয়ে যায় এক্সাম তার। তো সেটা নিয়ে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে কি কি ফল্ট হয়। তো সেটা নিয়ে আলোচনা করবো, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স সেখানে পেয়ে যাবে। এবং যারা প্রথম ইউটিউব চ্যানেলে আসো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে তোমাদের কাছে ইজিলি ভাবে নোটিফাই হয়ে যাবে। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, তারা যদি মনে করো যে পিএসইউ জবের জন্য যে কোনো জেই এবং এইর জন্য এবং গেটের যে বেসিক্স ক্লাসের জন্য এবং তোমাদের সেমিস্টারের জন্য যদি প্রিপারেশন করতে চাও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে, তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে ইউটিউবে, তোমাদের একটা প্লে লিস্ট আসবে। সেখানে প্লে লিস্টে যাওয়ার পর দেখতে হবে এখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে অনেকগুলো ক্লাস করা আছে, সেখান থেকে তোমরা অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। এবং তার সঙ্গে ডিসি নেটওয়ার্ক থিওরাম, যেখানে তোমাদের সার্কিট থিওরি নেটওয়ার্ক, যেখানে গেটের এক্সাম আছে, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু হেল্প হতে পারে। এবং তার সঙ্গে পাওয়ার সিস্টেমে রয়েছে। এবং তোমাদের আপকামিং ম্যাগনেটিক সার্কিটের উপর ডিপেন্ড করে ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। একটা দুটো ক্লাস প্রোভাইড হয়ে গেছে, এবার প্লে লিস্ট করে তোমাদের জন্য কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা এখান থেকে ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো, যে কোনো এই এবং যেই এবং তার সঙ্গে যে কোনো সেমিস্টারের জন্য। ওকে, সো এটা ছিল ইনফরমেশন তোমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং গেটের পক্ষ থেকে যে তোমাদের আপডেটটা রয়েছে, তোমরা জানো সবাই কম বেশি, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। যেহেতু 2-3 দিন ধরে সার্ভার ডাউন ছিল, এখন অলরেডি সার্ভার পুরো অনেকটা ফ্রি হয়ে গেছে, তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। অতএব তোমরা ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবে তা নিয়ে একটা দেখিয়ে দিই তোমাদেরকে। নিচে দিকে স্ক্রোল করে দেখতে লগইন বলে অপশন রয়েছে। যখনই লগইন বলে অপশনে ক্লিক করবে তখন তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে লগইন বলে। আমি পুরো আমার নিজের আইডি দিয়ে তোমাদের কাছে লগইন করে দেখিয়ে দিচ্ছি, তোমরা আরো ক্লিয়ার পেয়ে যাবে। ওকে, তো চলো দেখে নিই। লগইন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার নামটা শো করেছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড। ডাউনলোড অ্যাডমিট কার্ডটা এখানে ডাউনলোড করে নিতে পারবে তোমরা এখান থেকে। ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম ছিল, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখানে ডাউনলোড করে ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস এরকম চলে আসবে। ওকে, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো পিডিএফটা ডাউনলোড করে নেবে। করার পর তোমাদের নিচে যে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা মোস্টলি ইম্পর্টেন্ট ফর দ্য ফ্রেশার্স ক্যান্ডিডেট। যারা এখনো পর্যন্ত একবারে এক্সাম দাওনি তাদের জন্য কিন্তু ইনস্ট্রাকশনটা প্রচুর ইম্পর্টেন্ট। অবশ্যই স্কিপ করো না, ভালো করে শুন নাও। আমি তোমাদেরকে ইংলিশে লেখা হয়েছে, তোমরা পড়ে নিতে পারো, এখানে কোনো চাপ নেই। বাট আমি বলে রাখছি কিছু জিনিস, সেই ইনফরমেশনগুলো কি কি। দেখো এখানে লেখা রয়েছে, ফার্স্ট যেটা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি তোমাদের যে ফর্ম ফিল আপ করছো, যেটা বলেছে কি অ্যান ইলেকট্রনিক্স কপি admit card is not accepted in the printed copy in the admit card must be present for the verification along the original valid photo identification document submitted to time application। অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে অ্যাডমিট, অর্থাৎ তোমরা যখন গেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, সেই অ্যাডমিট যে মানে তোমাদের অ্যাকচুয়ালি গেট এক্সাম যখন ফর্ম ফিল আপ করেছিল সেই সময় তোমাদের যে ভেরিফিকেশন ডকুমেন্টস দিয়েছিল, সেই ডকুমেন্টসের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় যেই ডকুমেন্টসটা দিয়েছিল, যে আইডেন্টি প্রুফ দিয়েছে, সেই আইডেন্টি প্রুফটা অরিজিনাল নিয়ে যেতে হবে। এক, ঠিক আছে। এবং তার বাইরেও তোমরা দেখতে পাচ্ছ যে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, সেগুলো বলেছে। তারপরে 2 নম্বর, এটা তো তোমাদের 1 নম্বর ফান্ডামেন্টাল গেল, ঠিক আছে।
2 নম্বর ফান্ডামেন্টালটা কি বলছে দেখো ভালো করে বোঝো, যে তোমাদের কিন্তু এক্সাম শুরু হওয়ার 90 মিনিট আগে, ঠিক আছে, দেখো লেখা রয়েছে দ্য রিপোর্টিং অন দ্য এক্সামিনেশন ভেনু অ্যাট লাস্ট 90 মিনিটস বিফোর অফ দ্য শিডিউল। অর্থাৎ তোমাদেরকে বুঝতে হচ্ছে এক্সামের শুরু হওয়ার 90 মিনিট আগে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হলে পৌঁছাতে হবে। এবং তার সঙ্গে দেখো ক্যান্ডিডেট উইল বি নট বি অ্যালাউড টু লগিং 30 মিনিটস আফটার স্টার্টিং দ্য এক্সাম। তোমরা কিন্তু 30 মিনিটস আগে কিন্তু কিছু করতে পারবে না, সেটা কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফকোর্স সেখানে কি লাগবে, ইনস্ট্রাকশনের জন্য 20 মিনিটস স্টার্ট করতে গেলে অনেক এক্সামিনেশন লাগে, সেটা কিন্তু তোমাদের এখানে রয়েছে, সেটা কিন্তু বলেছে। এবং তারপর কি বলছে, তার ডিউরিং দ্য এক্সামিনেশন ভার্চুয়াল সাইন্টিফিক ক্যালকুলেটর উইল বি নট অ্যাভেলেবেল, উইল বি অ্যাভেলেবেল অন দ্য ক্যান্ডিডেট কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের মধ্যে তোমাদের কিন্তু ক্যালকুলেটর থাকবে, সেটা কিন্তু ভার্চুয়াল ভাবে থাকবে, ঠিক আছে। এবং পার্সোনাল ক্যালকুলেটর, মোবাইল ফোন, ওয়াচ ফোন এগুলো কিন্তু ক্যারি করতে পারবে না, এবং বুক পেন এগুলো তোমাদের ইনস্ট্রাকশন, এগুলো তো কমন জিনিস, এগুলো তো তোমাদেরকে মানতেই হবে। ওকে। এবং তারপরে যে স্কিপ, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে যারা স্ক্রাইব লাগে বা যারা হ্যান্ডিক্যাপ থাকে তাদের জন্য কিছু রয়েছে, তাদের জন্য কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ তোমরা এই ইনস্ট্রাকশন গুলো, যেটা 10টা 12টা ইনস্ট্রাকশন রয়েছে, সেই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই তোমরা ভালো করে রিমেম্বার করে যেও। ওকে। তো এক্সাম হল থেকে বেরাতে পারবে না যতক্ষণ না সবাই কমপ্লিট হচ্ছে। পিডব্লিউ যারা রয়েছে তাদের কিন্তু অনেক সব ফান্ডামেন্টাল থাকে, হ্যাঁ। তো তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কতক্ষণের মধ্যে সাবমিট করতে হবে, বটন কি রয়েছে না রয়েছে, সমস্ত বিষয় কিন্তু ইনস্ট্রাকশনটার মধ্যে কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। অতএব ইনস্ট্রাকশন যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। এই টোটাল 12টা ইনস্ট্রাকশন যেটা রয়েছে, সেই 12টা ইনস্ট্রাকশন অবশ্যই যারা ফ্রেশার্স আছো তারা ভালো করে পড়ে যাবে। কারণটা হচ্ছে যখন জানেই না অনেকে যে ইনস্ট্রাকশনে কি ছিল, অনেকে ভাবে যে আধার কার্ড দিয়েছি ভোটার কার্ড নিয়ে চলে যাব, কিন্তু সেটা করলে কিন্তু এক্সাম হলের বাইরে তোমাকে চলে যেতে হবে, অর্থাৎ তুমি এক্সাম দিতে পারবে না। অর্থাৎ এই 12টা ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু ফলো করতেই হবে, অবশ্যই ম্যাগনেটারি, ঠিক আছে। এবং তোমরা বুঝতে পারলে যে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, সেখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে এখান থেকে সবাই। হ্যাঁ, এটা তোমাদের কাছে ইনফরমেশন ছিল, এবং ইনস্ট্রাকশনটা কি ছিল সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যে সমস্ত 2024 সালে ক্যান্ডিডেট রয়েছে গেট এক্সাম দেবে, অবশ্যই শেয়ার করো। এরকম ইনফরমেশন অনেকে ডাউন ছিল বলে সার্ভার সেরকম অনেকে ডাউনলোড করতে পারেনি, সেই জন্য আমি 4 তারিখ 5 তারিখে কোনো ভিডিও তৈরি করিনি। তাই মনে হলো যে এখন ফ্রি রয়েছে সার্ভার, তাই জন্য আমি ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে ফরওয়ার্ড করা দরকার ছিল, তাই তোমাদের সঙ্গে করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আমার এখনো মোটিভেট যোগায় যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই বেরোয় না কেন তোমাদের কাছে তুলে ধরতে। এবং গেট রিলেটেড সমস্ত গেট রিলেটেড এবং পিএসসি জবের রিলেটেড এবং তোমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, সমস্ত আগে সবার আগে আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে প্রোভাইড করে দেওয়া। ওকে। সো অতএব তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমার কাছে কিছু ডাইরেক্ট রেফার জব আসে, সেই যে জবগুলোর রেফারগুলো আমি ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে দিই, যাদের ইন্টারেস্ট থাকে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে ডাইরেক্ট কিন্তু জবে এন্ট্রি করে। ওকে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুল করবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা 2024 সালে যে গেট এক্সাম তার প্রিপারেশন ভালোভাবে করো, এবং তোমাদের ভালো করে পরীক্ষা দাও, আর রিভিশন করো, টেস্ট সিরিজ দাও। জাস্ট এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমার সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।